অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছে কাঁচকলা হয়েছে, যদি কাঁচকলা দিয়ে বিউলির ডালের বড়ি রান্না করা যায় তাহলে কেমন লাগে। অনেক দিন থেকেই ভাবতে ভাবতে তো আজই ফাইনালি কলার কাঁধিটা কেটেই ফেললাম। তো সেখান থেকে বেশ কিছু কলা আমি নিয়ে নিচ্ছি, কেন কলাতে ভীষণ আঠা কাঁচকলাতে, তো সেই জন্য ওগুলোকে বাইরে রেখেই আমি ছুলে নিলাম কাঁচকলাগুলো। তো এগুলো এখন নিয়ে যাব কাটতে। তো কাঁচকলার সাথে একটু আলু দেব, বেশি আলু দেব না, কারণ কাঁচকলা সাথে বেশি আলু দিলে ভালো লাগে না। আর যেহেতু কাঁচকলাগুলো একটু কচি আছে, বেশি পেকে যায়নি, তো খেতেও বেশ ভালো লাগবে। আর কাঁচকলা পেকে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। ওই জন্য কচি কচি কাঁচকলার কাঁধি দেখেই আজকে কাটতে বললাম। অনেকগুলো কাঁচকলার কাঁধি পড়েছে, তো কচি দেখেই কাঁচকলার কাঁধিটা কাটলাম। সেখান থেকে বেশ কয়েকটা নিয়ে এখন কেটে নেব বটিতে। সুন্দর ছোট ছোট করে পিস করব, ছোট ছোট করে পিস করে ওগুলোকে কাটবো। আর কাঁচকলা এমনি খাওয়া তো শরীরের জন্য খুবই উপকার, কারণ কাঁচকলা প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমরা সেটা সবাই জানি। আর কাঁচকলা খাওয়া খুবই ভালো, আর বিশেষ করে এই গরমে তো কাঁচকলা খাওয়াটা পেটের জন্যও তো ভালো। তো এখানে বেশ ছোট ছোট করে কাঁচকলা টুকরো করে নিয়ে সেগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। কেটে নিয়ে এর সাথে কয়েকটা আলু দেব, বেশি আলু দেব না, কারণ বেশি আলু দিলে ভালো লাগে না। আর আমাদের গাছে প্রচুর কাঁচকলা হয়, প্রচুর কাঁচকলা। এত কাঁচকলা হয় যে পাড়া হয় না, পাখি খেয়ে নেয়। কারণ এত কাঁচকলা এমনিতেই খুব একটা ভালো লাগে না, একদিন খেলে পরের দিন আর ভালো লাগে না। তখন বিভিন্ন ধরনের পদ বানাতে হয়, বানিয়ে বানিয়ে খেতে হয়। কারণ কাঁচকলা একঘেয়েমি একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমার বাড়িতে প্রায়ই কাঁচকলা নষ্ট হয়, গাছে পাখিরাই খেয়ে নেয়, পেকে যায়। তো আজকে সেই জন্য ভাবলাম যে বিউলির ডাল আছে, বিউলির ডালের বড়ি আছে, সেই বিউলির ডালের বড়ি দিয়ে কাঁচকলা যদি রান্না করা যায় বেশ ভালো লাগবে খেতে। তো নিরামিষ আজকে রান্না করব ভেবেছি, সেই জন্য কাঁচকলা আর বিউলির ডালের বড়ি দিয়ে একটু মাখা মাখা একটা রেসিপি করবো। তো এখানে কাঁচকলা দেখতে পাচ্ছ, আলু আর কাঁচকলা কেটে নিয়েছি, ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। আলু অল্পই দিয়েছি। আর এখানে আছে কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করব। আর এখানে আছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া আর জিরে গোটা ভেজে নিয়েছি। আর এই আছে বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি কিন্তু খুবই টেস্টি খেতে। আর এই মশলাটা কিন্তু ভেজে করে নিয়েছি, নিয়ে এই সব কটা দিয়ে এবারে রেসিপিটা বানাবো। কড়ার মধ্যে একটু তেল ছিল, তো আর একটু তেল দিলাম, দিয়ে একটু গরম করব। গরম করার পরে বড়িগুলো দিয়ে দিলাম বিউলির ডালের। তো একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব, কারণ বড়ি যে কোনো রান্না করতে গেলে যে কোনো পদে বড়িগুলো একটু ভেজেই নিতে হয়। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো। তো একটু ব্রাউন কালার হয়ে আসছে, এবারে তুলে নেব বড়িগুলো। প্রায় ভাজা হয়েই গেছে আমার, দেখেছো কেমন লাল লাল হয়েছে বড়িগুলো, বেশ মুচমুচ করছে। বড়িগুলো ভাজার পরে বেশ মুচমুচ করে। তো এই দেখো ভাজা হয়ে গেছে। এবারে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সি দিলাম, দিয়ে এটাকে পেস্ট বানাতে হবে। বানিয়ে নিয়ে আবার চলে এলাম কড়াইয়ের মধ্যে, একটু তেল দিলাম, দিয়ে তেলটা গরম হবে। গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলেই আমরা ফোড়ন দেব, 5 ফোড়ন একটু দেব। 5 ফোড়ন তেলের উপর দেব, দিয়ে একটু হালকা ভাজা করে নেব, কারণ 5 ফোড়ন বেশি পোড়ানো যাবে না, পোড়ালে ভালো লাগবে না। তাই 5 ফোড়নটা একটু জাস্ট হালকা ভেজে নেব। নেওয়ার পরে এখানে সবজিটা অ্যাড করে দেব, যে সবজিটা আমরা কেটে রেখেছিলাম কাঁচকলা আর আলু, সেই কাঁচকলা আর আলু সবজিটা এখানে অ্যাড করে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মানে যেহেতু কলাটা কচি ছিল, সেহেতু বেশিক্ষণ সময় লাগবে না এটাকে সিদ্ধ হতে, একটু জাস্ট নাড়াচাড়া করলেই এটা নরম হয়ে আসবে।
তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার যে মশলাগুলো রেখেছিলাম লবণ, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট একটু রেস্টে রেখে আবার একটু নাড়াচাড়া করে নেব। একদম গলে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু এবারে জল দেওয়ার মতন সময় হয়ে গেছে, জল দিতে হবে, কারণ এরপরে আর বেশি কষতে গেলে কিন্তু মশলা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। এবার একটু জল দিয়ে দেব পরিমাণ মতন, যেমনই আমি ঝোলটা রাখতে চাইবো তেমনই আমি জল দেব। তো এখানে আমি মোটামুটি বেশি আমি ঝোল করবো না, একটু মাখা মাখা করতে চাইবো, সেহেতু আমি এখানে সেরকম পরিমাণে জল দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি এখানে ফুটে উঠেছে। এবারে ফুটে উঠেছে যেহেতু এখানে আমি বড়িগুলো অ্যাড করে দেব। বড়িগুলো অ্যাড করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে বড়িগুলো একটু সিদ্ধ হবে। বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়ি সবসময় তরকারি ফুটে যাওয়ার পরেই দেবে, না নইলে কিন্তু আগে দিলে একদমই বড়ি গলে যাবে আর বড়ির কিছুই চিহ্ন পাওয়া যাবে না। সেহেতু যখন তরকারিটা ফুটবে সেই সময় বড়িগুলো কিন্তু দিতে হবে। তো দেওয়ার পরে একটু গলে গেছে, আমি একটু হালকা করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ গোটা থাকলে ভালো লাগে না খেতে, আমার ভালো লাগে না, তাই আমি একটু ভেঙে ভেঙে দিলাম, দিয়ে একদম মাখো মাখো বানিয়ে ফেললাম।